প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে। এটি সাম্প্রতিক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে ইসলামী প্রজাতন্ত্রকে শক্তিশালী সক্ষমতা দিয়েছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানে এমন দাবি করা হয়েছে। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে প্রতিবেদনের দাবি করা হয়েছে, TEE-01B নামের এই স্যাটেলাইট 2024 সালের শেষের দিকে চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্স এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। ইরানি সামরিক কমান্ডাররা পরবর্তী সময়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি করতে এই স্যাটেলাইট কাজে লাগিয়েছেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ওইসব জায়গার ছবি তোলা হয়েছিল। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘণ্টায় আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 8 শিশুর হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রাত্যহিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এই হিসেব 15 এপ্রিল সকাল 8টা থেকে 16 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 811 শিশু, আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে 92 শিশুর। গত 24 ঘণ্টায় হামে যে 2 শিশুর মৃত্যু হয়েছে তারা ঢাকা বিভাগের, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া 6 শিশুর 2টি ঢাকা বিভাগের, 2টি সিলেট বিভাগের, একটি রাজশাহী বিভাগের, একটি চট্টগ্রাম বিভাগের। একই সময়ে সর্বোচ্চ 78 শিশুর হাম শনাক্ত হয় ঢাকা বিভাগে। বরিশাল বিভাগে 6 শিশুর হাম শনাক্ত হয়, 4 শিশুর হাম শনাক্ত হয় রাজশাহী বিভাগে। চট্টগ্রাম ও খুলনা বিভাগে 2টি করে শিশুর হাম শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবশেষ 24 ঘণ্টায় সারা দেশে 1191 শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। এর মধ্যে 496 জনই ঢাকা বিভাগের। আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে 40,41,924টি মামলা বিচারাধীন। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জাহানদার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। আইনমন্ত্রী জানান, মামলার জট নিরসনে 871 আদালত এবং 232টি বিচারকের পদ সৃজন করা হয়েছে। এছাড়া আরও 304টি বিচারকের পদ সৃজন প্রক্রিয়াধীন। নতুন 150 জন সিভিল জজ নিয়োগের কার্যক্রম চলমান। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অধস্তন আদালতের স্টেনোস্টাইপিস্ট, স্টেনোগ্রাফার, অফিস সহায়ক ও চালকের শূন্য পদে 708 জন বিচার বিভাগীয় কর্মচারী নিয়োগের সুপারিশ করা হয়েছে। বিভিন্ন পদে আরও 553 কর্মচারী নিয়োগ চলমান। আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচারপ্রার্থী সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং মামলার জট নিরসনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছর পুরস্কারের জন্য মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেন তাঁর নাতনি জাইমা রহমান। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি পদক গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ড আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ড জাফরুল্লাহ চৌধুরী ও মাহেরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর পুরস্কার পেয়েছেন। অপরদিকে বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সংস্কৃতিতে AKM হানিফ অর্থাৎ হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক MA রহিম, অধ্যাপক সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন। এবছর স্বাধীনতা পুরস্কার পাওয়া 5টি প্রতিষ্ঠান হল মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা বিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়ন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, জনসেবায় SOS শিশু পল্লী এবং গণস্বাস্থ্য কেন্দ্র। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।